হ্যালো, আসসালামু আলাইকুম। রায়হান আছি পারফিউমোলজি চ্যানেল থেকে এবং আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের নতুন একটা পারফিউম ব্র্যান্ডকে নিয়ে যারা ইন্সপায়ার্ড পারফিউম নিয়ে কাজ করে। সো তাদের ব্যাপারে কথা বলার আগে আমি ছোট করে ২ টো কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি একজন পারফিউম রিভিউয়ার এবং আমি সুগন্ধি নিয়ে কাজ করি। সো সেটা ইন্সপায়ার্ড পারফিউম হতে পারে, ইন্ডিয়ান পারফিউম হতে পারে, ডিজাইনার পারফিউম হতে পারে, নিশ ব্র্যান্ড হতে পারে। আপনার এটা আর্টিসানাল হতে পারে, অয়েল হইতে পারে, এয়ার ফ্রেশনার হতে পারে, ইভেন কার পারফিউমও হতে পারে। ইটস অল অ্যাবাউট ফ্রেগ্রেন্স। সুগন্ধি রিলেটেড যেকোনো কিছুই আমি রিভিউ করি এবং আমার রিভিউ করার মূল উদ্দেশ্য হচ্ছে একটাই। সেটা হচ্ছে আপনাদেরকে সেই পারফিউমটা নিয়ে একটা ইনিশিয়াল ধারণা দেয়া। আমি কখনো পেইড রিভিউ করি না। আমি যা করি সবই হচ্ছে আমার নিজস্ব পারচেজ করা অথবা কিছু হয়তোবা আমার কিছু যারা ওয়েল উইশার আছে, ভাই ব্রাদার আছে, তাদের কাছ থেকে মাঝেমধ্যে কিছু পারফিউম আমি নিয়ে থাকি সো দ্যাট আই ক্যান ডু দ্য রিভিউ। ওকে? এবং প্রতিটা পারফিউমের ক্ষেত্রে আমি যে জিনিসটা মেইনটেইন করি, I try them out and then I give you my honest opinion. মাঝেমধ্যে কিছু আমি হয়তোবা ইনিশিয়াল ইমপ্রেশন বা আনবক্সিং আপনাদের সাথে শেয়ার করি। সো এই কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে যে অনেকেই হয়তো আমাকে বলেন যে, "ভাই আপনি ইন্সপায়ার্ড পারফিউম কেন প্রমোট করেন?" এখানে আমার যে কথাটা বলতে হচ্ছে সেটা হচ্ছে আমার যারা ভিউয়াররা আছে তাদের মধ্যে অনেকেই আছে যারা ইন্সপায়ার্ড পারফিউম ইউজ করে থাকেন। সো তাদের কথা রাখতে হলে আমাকে সেইসব ইন্সপায়ার্ড পারফিউম গুলো ট্রাই করে দেখতে হয় সো দ্যাট তারা ভালো জিনিসটা কিনতে পারে। একটা কথা বলে রাখি, আমার কাজ হচ্ছে আপনাদেরকে পারফিউমের স্মেল, পারফিউমের পারফরম্যান্স, ইন্সপায়ার্ড পারফিউমের ক্ষেত্রে অরিজিনালটার সাথে ইন্সপায়ার্ড এর কি ধরনের মিল আছে সেগুলো শেয়ার করা। বাট ইনগ্রেডিয়েন্ট কি ইউজ করছে সেটা সম্পর্কে আই এম নট অ্যাওয়ার। আমি অনেকের ক্ষেত্রেই জিজ্ঞেস করে থাকি তারা কোন ইনগ্রেডিয়েন্টস ইউজ করছে। তারা বলেছে দে আর ট্রাইং টু ইউজ দ্য বেটার কোয়ালিটি অথবা বেস্ট কোয়ালিটি। বাট এন্ড অফ দ্য ডে কি ইউজ করছে দ্যাট আই ডোন্ট নো। সো যার কারণে আমি অলওয়েজ আমার ইউজার যারা ইন্সপায়ার্ড পারফিউম গুলো ব্যবহার করে থাকেন তাদেরকে বলবো, রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আপনারা ইন্সপায়ার্ড পারফিউম গুলো ইউজ করে থাকেন তারা প্লিজ use them on your clothes rather than on your skin. ঠিক আছে? সো এটা বলে আমি আমার রিভিউটা শুরু করছি। আজকে যে হাউসটা নিয়ে কথা বলব সেই হাউসটার নাম হচ্ছে ইয়া হাবিবি। না, ইয়া হাবিবি না, ইটস কল্ড হাবিবি পারফিউমস এবং আমি তাদের আজকে ১০ টা পারফিউম নিয়ে আপনাদের সামনে এসেছি অ্যান্ড I will share my opinion about it. ছেলেটা অনেক ইয়াং। তার সাথে আমার একটা কমিউনিটি গেট টুগেদার এ দেখা হয়। সেখানে সে আমাকে কয়েকটা পারফিউম ট্রাই করায় অ্যান্ড I was really interested to try his other creations এবং আমি এতটুকু বলব যে so far I am pretty impressed. আমাকে অলমোস্ট ১ মাস আগে সে স্যাম্পল গুলা পাঠায়। আমি প্রতিটা ইউজ করেছি এভাবে যে আমি সকালে একটা ইউজ করেছি, রাতে একটা ইউজ করেছি। আমি পারফরম্যান্স চেক করেছি অ্যান্ড দেন আমি আজকে আপনাদের সামনে আসলাম রিভিউ করার জন্য। সো আমি শুরু করি হচ্ছে তাদের ১ম যে পারফিউমটা সেটা হচ্ছে ইনিশিও উড ফর গ্রেটনেস এর ডিউপ। আমি সেই সাথে আপনাদেরকে দেখাচ্ছি যে ওরা এইটা হচ্ছে 30 ml এর একটা বটল। এভাবে ওরা স্টিকারটা দেয় যেখানে মোবাইল নাম্বারটা দেওয়া আছে। এদিকে উড ফর গ্রেটনেস অ্যান্ড তাদের হাবিবি পারফিউম, হ্যাঁ? হাবিবি, আতার আল হাবিবি অ্যান্ড এখানে আবার উড ফর গ্রেটনেস 30 ml হাবিবি পারফিউমস। সো ইয়েস, এটাই হচ্ছে এভাবে করে ওরা 30 ml টা পাঠায়। কিছু, কিছু ক্ষেত্রে ওদের ক্যাপটা রেড হয় আবার অন্যান্য কালারেরও হয়ে থাকে। সো উড ফর গ্রেটনেস টা কেমন আমি জানি, আমি ট্রাই করেছি বাট আপনাদের সামনে আমি আমার আ এক্সপেরিয়েন্সটা শেয়ার করব। হুম? সো আহ এটা আমি যেদিন ইউজ করেছি, আমি রাতেই ইউজ করেছি। যেহেতু 'উড ফর গ্রেটনেস' আপনারা জানেন ইট ইস ভেরি ডার্ক, উডি একটা পারফিউম যেটা অনেক স্ট্রং, অনেক ম্যাসকুলিন এবং অনেক প্রজেক্টিং একটা পারফিউম। অনেকে আবার 'উড ফর গ্রেটনেস' এর স্মেলটা নিতে পারে না। সো অবশ্যই বলব ইটস আ চ্যালেঞ্জিং পারফিউম, হ্যাঁ? সো এইজন্য আমি রাতে এই উইন্টারে আমি ইউজ করেছি এবং ইউজ করে আমার যে ওপিনিয়নটা হচ্ছে যে আপনি যদি অরিজিনাল 'উড ফর গ্রেটনেস' টা ইউজ করে থাকেন, আপনি বলবেন যে হ্যাঁ, এটার স্মেলটা 'উড ফর গ্রেটনেস' এর মতো। ইয়েস, বাট অনেক ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? ১ম হচ্ছে 'উড ফর গ্রেটনেস' যেই পরিমাণ থিক, যে পরিমাণ পোটেন্ট, যে পরিমাণ স্ট্রং, এটা সেটার ৪ ভাগের ১ ভাগ। আমি এভাবে যদি বলি যে 'উড ফর গ্রেটনেস' যদি ১০০ হয়, এটা ২৫। ঠিক আছে? পজিটিভ সাইড হচ্ছে
যে যারা উড ফর গ্রেটনেসকে অনেক স্ট্রং মনে করেন যে এটা রাতে উইন্টার ছাড়া ইউজ করে যাবেন না, তারা হাবিবি পারফিউমস এর এই ভার্শনটা ইউজ করে দেখতে পারেন, যেটা আপনি সামারেও রাতে ইউজ করতে পারবেন। পারফরম্যান্স আমি এটার অ্যারাউন্ড ৪ থেকে ৫ ঘন্টার মতো পাইছি। প্রজেক্ট করছে মোটামুটি আমি ২-১ জন থেকে মানে জিজ্ঞেস করেছি যে, "স্মেল পাওয়া যাচ্ছে কিনা?" দে সেড যে, "ইয়েস, আপনি যখন আসছেন, ইউ আর ওয়াকিং অন দ্য এয়ার, স্মেল পাওয়া গেছে।" সো আমি এটাকে রেট করব আ 7 আউট অফ 10, ঠিক আছে? নট ব্যাড, বাট যারা একদম উড ফর গ্রেটনেস মনে করছেন, তারা আমি বলব যে এটা ওইটার অনেক লাইটার একটা ভার্সন। ওকে? সো নেক্সট যে পারফিউমটা নিয়ে আমি কথা বলব সেটার নাম হচ্ছে সেটা ইন্সপায়ার্ড হচ্ছে বাথ অ্যান্ড বডি ওয়ার্কস এর জিঞ্জার অ্যান্ড কার্ডামম। ইয়েস, সো এই পারফিউমটা নিয়ে আমি একটু বলি যে অরিজিনাল বাথ অ্যান্ড বডি ওয়ার্কস এর জিঞ্জার অ্যান্ড কার্ডামম আমি ইউজ করি নাই। সো আই হ্যাভ নো আইডিয়া যে অরিজিনালটা স্মেলটা কেমন। বাট এটার সম্পর্কে বলি। আমার এক কথায় দুর্দান্ত লাগছে এটা। আপনি স্প্রে করার পর জিঞ্জারের যে একটা জেস্টি ফ্রেশনেস সেইটার সাথে কার্ডামমের একটা সুইটনেস মানে ওভারঅল এটা এমন একটা পারফিউম যেটা আপনি স্প্রে করার সাথে আপনার মনটা ভালো হয়ে যাবে। এবং সামারে স্পেশালি যখন অনেক গরম হবে তখন এই পারফিউমটা নিয়ে যদি আপনি ধাম, ধাম, ধাম ৪-৫ টা স্প্রে করে ফেলেন, ইনস্ট্যান্টলি ইউ উইল ফিল রিফ্রেশড। আমি বলব এটা একটা প্রপার ইউনিসেক্স পারফিউম যেটা ডেফিনিটলি মেয়েরা এবং ছেলেরা বোথ ইউজ করতে পারবে। আমার এটার স্মেলটার কথা যদি বলি, আমি বলব হচ্ছে যারা সুইট একটু ফ্রেশ, একটু জিঞ্জারি একটা স্মেল পছন্দ করেন, ইটস ডেফিনিটলি ওয়ার্থ ট্রাইং। হাবিবি পারফিউমের যদি আমি এই পারফিউমটা আমার এতটাই ভাল লাগছে যে আমি হয়তো তাদের কাছে অর্ডার দিয়ে এটার একটা 30 ml নিবো। সো আমি এটাকে রেট করব 9.5 আউট অফ 10. ট্রুলি অ্যামেজিং পারফিউম ফর সামার। ভেরি গুড ওয়ার্ক হাবিবি পারফিউম। সো নেক্সট যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে Dior Sauvage Elixir এর ডিউপ। ওকে? সো এই হচ্ছে গিয়ে তাদের Dior Sauvage Elixir। আমি এটা একদিন ট্রাই করেছি সকালবেলা। বাট এখন আমি আপনাদের সামনে আবার ট্রাই করব অ্যান্ড আমি আমার ওপিনিয়নটা শেয়ার করব। হুম? সো ১ম ব্যাপার হচ্ছে এইটা Dior Sauvage Elixir নাম দিলেও এটা Dior Sauvage Elixir এর সাথে এটার কোনো সিমিলারিটিস নাই। ইভেন Dior Sauvage এর সাথেও এটা সিমিলারিটিস যদি আমি বলতে চাই, আমি বলব যে এটা হচ্ছে Dior Sauvage যদি উফ্রাশ কোনো ভার্সন বের করে থাকতো, তাহলে হয়তো সেটার স্মেল অনেকটা এটার সাথে মিলতো। বাট টু বি অনেস্ট আপনি যদি Dior Sauvage এর ডুপ বা ইভেন এটা তো Dior Sauvage Elixir বলছে, অ্যাবসোলিউটলি নো। এটা Dior Sauvage Elixir এর সাথে একদমই কোনো মিল নাই। আমি যেদিন এটা ওয়্যার করেছি সকালে আমি এটার পারফরম্যান্স পেয়েছি অ্যারাউন্ড ২ ঘন্টা থেকে ৩ ঘন্টার মতো। ইটস আ ভেরি লাইট পারফিউম যেটা আমি বলব যে এই পারফিউমটা যদি আপনি নেন, ইউ ক্যান ওয়্যার ইট ইন ইউর জিম, ইন ইউর মর্নিং ওয়াক এই ধরনের অকেশন এর জন্য। পার্সোনালি আমার খুব একটা ভাল লাগে নাই। আমি যদি রেট করতে হয়, I'll rate this 5 out of 10. Trust me, it is nowhere near to the masterpiece Dior Sauvage Elixir. তো আমি এটার ব্যাপারে বলব যে হাবিবি পারফিউম আপনাদেরকে এই পারফিউমের ক্ষেত্রে আরো অনেক বেশি কাজ করতে হবে। সো নেক্সট যেটাতে আসছি সেটা কঠিন ফেমাস Georges Naxos. ইয়েস, Dior Sauvage ডিসঅ্যাপয়েন্ট করেছে। লেটস সি Naxos কেমন করে। ওকে, Naxos আমি একদিন রাতের বেলা ইউজ করেছি। আমাদের ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার ছিল সেখানে। অ্যান্ড ওখানে আমি আ ইন্টারেস্টিংলি ২-৩ জন থেকে কমপ্লিমেন্ট পাইছি। বলছে, "ভালো, বেশ সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে।" ওকে। বাট অরিজিনাল Naxos এর সাথে এটার স্মেলটা ডেফিনিটলি কিছুটা মিলে এবং সেই মিলটা অ্যারাউন্ড 60 থেকে 70%। বাট Naxos এর মধ্যে যে টোবাকোর একটা বাস্ট আছে, একটা ধাক্কা আছে, হানির যে সুইটনেসটা আছে সেটা এখানে অনেকটাই মিসিং এবং আহ এইটাতে আমি পারফিউমটাতে একটা কেমন জানি আ কি বলবো? এমন একটা স্মেল পাই যেটা Naxos এ নাই। একটু সোপি একটা ভাইব এটার মধ্যে আমি পাই যেটা অ্যাকচুয়াল Naxos এর সাথে মিলে না। তো যদি আমি কম্পেয়ার করি উইথ Naxos তাহলে নো, এটা Naxos এর খুব একটা কাছাকাছি যায়নি। বাট এটার ক্ষেত্রে আমি বলব
যে এটা আপনি সকালে ইউজ করতে পারবেন, আপনি সামারেও ইউজ করতে পারবেন, যেটা ন্যাক্সোসের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট। আর যদি আপনি ন্যাক্সোস লাভার হন, ডেফিনিটলি এটাতে ন্যাক্সোসের ভাইবটা আপনি পাবেন। বিশেষ করে যখন এটা ড্রাই ডাউন হয়ে আসে, তখন এটা ন্যাক্সোসের সাথে আরো অনেক বেশি মিলে ফ্রম দ্য ওপেনিং। বাট ওই যেটা বললাম, ন্যাক্সোসের সাথে এটার প্রোফাইলে দেয়ার আর সাম ডিফারেন্সেস, যেটা হাবিবি পারফিউম আমাকে বলেছে যে তারা অরিজিনালটার সাথে কিছুটা নিজস্ব আইডিয়া ইউজ করার চেষ্টা করে। সো সেই ক্ষেত্রে আমি বলবো ডিওর সাভাজ, এলিক্সার বা ন্যাক্সোস এই দুটোতেই ওরা হয়তো ডিফারেন্ট কোনো টেক ট্রাই করেছে। সো ইয়েস, দ্যাটস মাই টেক অন জর্জ অফ ন্যাক্সোস। আমাকে যদি এটা রেট করতে হয়, আই উইল রেট দিস 7/10। নেক্সট ওয়ান ইজ কল স্মোকি ভ্যানিলা। এটা ওদের নিজেদের একটা কিছু, যেটা আসলে কোনো স্পেসিফিক কোনো পারফিউমের ইন্সপায়ার্ড না। সো স্মোকি ভ্যানিলাটা আমি আগেও ট্রাই করেছি। এটা আমার ফুল ওয়্যার দেওয়া হয়নি, টু বি ভেরি অনেস্ট, বাট এটা আমি ওই ইভেন্টে ট্রাই করি এবং এরপর যেদিন আমি স্যাম্পলগুলো পাই সেদিনও ট্রাই করি অন মাই ক্লোথ। সো ফুল ওয়্যার যেহেতু করিনি, আমি পারফরমেন্সটা নিয়ে একটু ডাউটফুল, বাট স্টিল ফ্রম দ্য এক্সপিরিয়েন্স আমি কিছুটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। ওকে, সো স্মোকি ভ্যানিলা হাবিবি পারফিউমসের নিজস্ব একটা ক্রিয়েশন, যেটা আমার বেশ ভাল লাগছে কিরকম, যদিও এখানে স্মোকি ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, আমি বলবো যে এখানে স্মোকি ভাইবটা খুবই কম, লাইক অ্যারাউন্ড 20 to 25%। দিস ইজ মোর অফ ভ্যানিলা, এবং এই ভ্যানিলাটা নট টু মাচ সুইট ভ্যানিলা, এটা অনেক ব্যালেন্স একটা ভ্যানিলা, অনেকটা বলতে পারেন ডায়াবেটিক ভ্যানিলা। হ্যাঁ, সো যারা অতিরিক্ত সুইট পারফিউম পছন্দ করেন না, তাদের জন্য ইট ক্যান বি আ ভেরি গুড পারফিউম। এবং আই উড সাজেস্ট দিস পারফিউম, যে আপনারা যদি কোনো ধরনের পার্টিতে যান, বা কোনো ধরনের নাইট আউটে যান, সেই ক্ষেত্রে এই পারফিউমটা একটা সুন্দর পারফিউম হতে পারে। আমি এটার পারফরম্যান্স যতটুকু আইডিয়া করতে পারি, হয়তো ৩ থেকে ৩.৫ ঘন্টা বা ৪ ঘন্টা ম্যাক্স হতে পারে। সো এটার ক্ষেত্রে আমাকে যদি রেট করতে বলা হয়, আই উইল রেট দিস এগেইন 7/10। নেক্সট যে পারফিউমটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে 1 মিলিয়ন লাকি। 1 মিলিয়ন লাকি অনেকের কাছেই 1 মিলিয়ন সিরিজের ফেভারিট ভার্সন। আমার লাকি বেশ ভাল লাগছে। আমার কাছে মনে হচ্ছে লাকিটা মোর ওয়্যারেবল ভার্সন অফ পাকোরাবান। অন্যান্যগুলা যে পরিমাণ মানে সুইট মানে সিনামেনি, সেই অনুযায়ী লাকিটা ইজ মোর ওয়্যারেবল আমার কাছে মনে হচ্ছে। সো হাবিবি পারফিউমের লাকি আমি একদিন একটা বিয়েতে ট্রাই করে গেছি এবং আমার বেশ ভাল লাগছে। কমপ্লিমেন্টস পাইনি। বাট যেটা হয়েছে, আমি ওই ওয়েডিং শেষ করে বাসায় আসার পর যখন আমি আমার কাপড় খুলেছি, তখনও কিন্তু I was getting smell. Lucky very close to the original one. Okay? বাট এই ক্ষেত্রে হাবিবি ভার্সন যেটা, সেটা হচ্ছে আর একটু ভ্যানিলিক। ওকে? আর মানে লাইক 10% মোর ভ্যানিলা এটাতে আমি পাই। which is in a good way, ভাল লাগছে আমার। ওকে, সো এটার পারফরমেন্স আমি একদম অ্যাবসলুটলি ভাবে বলতে পারি যে আমি 4 ঘন্টা বেশ ভালো মতো পাইছি। বাট যখন আমি এটা আই ওয়াচড ইট আউট, তখনও এটা বেশ স্ট্রং ছিল। সো ওভারঅল আমি এটাকে বলতে পারি যে এটা 5 আওয়ার্স হয়তো পারফর্ম করবে। আমি এটাকে রেট করব 8/10। আমার বেশ ভাল লাগছে 1 মিলিয়ন লাকি। নেক্সট যে পারফিউমটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে দিস ওয়ান, রোজ ব্লাড, একদম রেড কালারের পারফিউম। ইদানিং এই কালারের পারফিউম অনেক আসতেছে। আমি এটা আসলে ফুল ওয়্যার করি নাই। আমি একটা স্প্রে করছিলাম। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে বর্তমান সময়ে যেটা হাইপড একটা পারফিউম, ভ্যাম্পায়ার ব্লাড, সেটার কোনো একটা ইন্সপায়ার্ড। কিছুটা মিল ভ্যাম্পায়ার ব্লাডের সাথে আমি পাচ্ছি, এবং আমার কাছে মনে হয় যে ভ্যাম্পায়ার ব্লাড যে পারফিউমটা, সেটারই হাবিবি ভার্সন হচ্ছে এটা। একটা জিনিস দেখাই, দেখেন একদম লাল রঙের জুসটা। সো কি করতে হবে, ভুলেও সাদা কাপড়ে এটা ইউজ করা যাবে না। ভয়ঙ্কর, একদম সাথে সাথে চারিদিকে এটা রংটা বসে যাবে। সো বি ভেরি কেয়ারফুল, ডোন্ট ইউজ ইট অন হোয়াইট ক্লোথস। স্মেলটা
অনেকটা আমরা যে রোদের সময় রু আফজা খাই, স্টার্টিং এ আপনি ওই রু আফজা একটা ভাইব পাবেন। এবং এটা আমি যখন প্রথম একটা স্প্রে করি, এটা আফটার 10-12 মিনিটস 15 মিনিটস এটার স্মেলটা অনেকটা ওই যে বেরি যেটা, হ্যাঁ, বেরি বা স্ট্রবেরি এই ধরনের একটা, চেরি এই ধরনের একটা সুইট ফ্রুটি একটা স্মেলে টার্ন আউট হয়। ইন্টারেস্টিং হচ্ছে এই পারফিউমটা একটা রুম ফিলার পারফিউম। আমি যখন এটা ফার্স্ট স্প্রে করি তখন আমি আমার ড্রয়িং রুমে ছিলাম। এটার স্প্রেটা করার পর আমি কিন্তু এটা ফুল রুমের মধ্যে এটার স্মেলটা ছড়িয়ে যায়। সো এটার ক্ষেত্রে আমি বলব যারা বেরিজ টাইপ সুইট ফ্রুটি এবং ওই যেটা বললাম যে রুয়াবজা ভাইবের একটা পারফিউম ওই ধরনের স্মেল পছন্দ করে থাকেন তাদের এটা বেশ ভালো লাগবে। আমি এটার ক্ষেত্রে বলব যে আই এম গোয়িং টু রেট দিস 7/10। ওকে, বাট খুব ভালো পারফর্ম করে। সো এইটার ক্ষেত্রে পারফরমেন্স ওয়ন্ট বি আ বিগ ডিল। সো আমি লাস্টের দিকে চলে আসছি অলমোস্ট। এখন যেটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে রিফ্লেকশন ম্যান। আমোয়াজের রিফ্লেকশন ম্যান এমন একটা পারফিউম যেটা আসলে এটার ফ্যানের অভাব নেই। অনেক মানুষের ভীষণ ভীষণ ফেভারেট পারফিউম হচ্ছে রিফ্লেকশন ম্যান। পার্সোনালি আমার আমোজের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট পারফিউম এবং সামারে অলমোস্ট গো টু পারফিউম আমার জন্য এটা নিশের মধ্যে। সো এই ক্ষেত্রে রিফ্লেকশন ম্যান কেমন করেছে? আমি স্প্রে করেছি অ্যান্ড আমার স্ট্রিপটা সামনে আনার আগেই যে স্মেলটা পাচ্ছি সেটা থেকে আপনাকে বলি যে অন এয়ার যেকোনো মানুষ যে রিফ্লেকশন ম্যান ইউজ করে থাকবে বলবে যে ইয়েস ইউ আর ওয়্যারিং রিফ্লেকশন ম্যান। কোনো ধরনের ডাউট এখানে ক্রিয়েট হবে না। দিস ইজ সো ক্লোজ উইথ দ্য অরিজিনাল ওয়ান। দিস ইজ রিয়েলি ওয়েল ডান বাই হাবিবি পারফিউম। যারা রিফ্লেকশন ম্যানের স্মেলটা পছন্দ করেন তাদের জন্য বাজেটের মধ্যে এইটা একটা ফ্যান্টাস্টিক টেক হতে পারে। ভেরি গুড। আমি অফিসে এটা ওয়্যার করেছি একদিন অ্যান্ড আমি এটা অলমোস্ট 4 আওয়ার্স এর মতো পারফরম্যান্স পাইছি। এরপর আমি এটা একদম দেখেছি যে লাইট হয়ে গেছে। দেন আমি অন্য পারফিউম ইউজ করেছি এটার উপর। সো এটারকে যদি আমি রেট করি, I will rate this 8/10। ফ্যান্টাস্টিক, আমার ভাল লাগছে জিনিসটা। সো আমরা অলমোস্ট লাস্টের দিকে চলে আসছি। লাস্ট ২ টা। সো এখন যেটা নিয়ে কথা বলব সেটার নাম হচ্ছে স্যাফায়ার মিস্ট। হাবিবি পারফিউমের এটা একটা নিজস্ব ক্রিয়েশন। এটার জুসের কালারটা দেখাই। একদম পার্পল একটা কালার। আমার এই কালারের প্রতি একটা অন্যরকম উইকনেস কাজ করে। আমার খুব ভাল লাগে এটা। সো কালার দিয়ে কি হবে? গন্ধ কেমন? আচ্ছা, এটার ক্ষেত্রে আমি বলি যে এইটা আমি একদিন আমার ছোট বাচ্চারা শুদ্ধ আমার বাসার নিচেই I was going যে ওরা খেলাধুলা করবে এবং আমি ওদের পাশে হাঁটাহাঁটি করব এবং এই পারফিউমটা দিয়ে আমি তাদের সাথে যাই। ইন্টারেস্টিংলি খেলাধুলার পর যখন I was going back home লিফটে উঠার পরেই মনে হলো যে, "আরে এত সুন্দর পারফিউমটা কে দিছে?" দেন মনে হলো যে, "ও আচ্ছা, এটা তো স্যাফায়ার মিস্ট" এবং আমার মেয়ে এটাতে বেশ ভালো কমপ্লিমেন্ট দিছে। স্যাফায়ার মিস্টটা একদম প্রপার ইউনিসেক্স একটা পারফিউম এবং এই পারফিউমটা আপনি রাতেও ইউজ করতে পারবেন, সকালে ইউজ করতে পারবেন, অফিসেও ইউজ করতে পারবেন, পার্টিতেও ইউজ করতে পারবেন এবং স্যাফায়ার মিস্ট আমি ইন টোটাল ২ ঘন্টা থেকে ৩ ঘন্টার মতো আমার আ ৩ ঘন্টা হবে, হ্যাঁ, ৩ ঘন্টার কাছাকাছি এটার আমি পারফরম্যান্স পাইছি। আফটার দ্যাট এটা একদম হঠাৎ করেই ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। সো এই ক্ষেত্রে আমি বলব স্যাফায়ার মিস্ট যদি আপনি পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনাকে এটা ক্যারি করতে হবে এবং এটা বারবার স্প্রে করতে হবে। পার্সোনালি আমার এই স্মেলটা খুব ভাল লাগছে। স্মেলটা কেমন সেটা নিয়ে একটু আমি আপনাকে আইডিয়া দিই। এটার স্মেলটা হচ্ছে আমরা যে আইরিস বেস পারফিউম গুলো ইউজ করে থাকি, আইরিস, হ্যাঁ? সেই আইরিসের মধ্যে যেটা হচ্ছে প্রাডা, আমরা প্রাডা লোম, হ্যাঁ? যে পারফিউমটা আমরা ইউজ করি বা ভাল লাগে আমাদের ওই বেসড একটা স্মেল এটা। ওই ধরনের একটা ভাইব এটার মধ্যে দিবে। সাথে আপনি একটা ফ্রেশ সোফি একটা স্মেল পাবেন। এই স্মেলটা একদম পারফেক্ট ফর অফিস। আপনি রাইট অফ দ্য শাওয়ার যে ধরনের স্মেলটা আশা করেন, এটা ওই ধরনের একটা ভাইব দিবে। এবং এই স্মেলটা ইজ ভেরি সফিস্টিকেটেড কাইন্ড অফ একটা স্মেল। সো আমি এটাকে রেট করব এগেইন 9/10।
খুবই, খুবই, খুবই ভাল লাগছে আমার এই স্মেলটা এবং হাবিবি পারফিউম থেকে আমি হয়তোবা এটা অর্ডার করব আমার জন্য। সো লাস্ট ওয়ান ইজ স্মোকি উড আফগানি। এটা হচ্ছে ব্ল্যাক আফগানোর ক্লোন। ওকে? সো ব্ল্যাক আফগানো আমার ১ম দিকে খুব একটা ভালো লাগে নাই। এখনো যে খুব ভাল লাগে তাও না। আমার কাছে এটা কেমন জানি একটু মানে কি বলবো? আ মরা বাড়ি টাইপের গন্ধ লাগে আরকি। মানে লাশের গন্ধ ওই ধরনের আমার ভয় লাগে এটার স্মেলটা। কেমন জানি ওই ধরনের একটা ভাইব আমি এটার মধ্যে পাই। হাবিবি পারফিউম এখন পর্যন্ত যতগুলো ইন্সপায়ার্ড পারফিউম বের করেছে তার মধ্যে যে পারফিউমটা সবচেয়ে বেশি ক্লোজ লাগছে আমার কাছে, ক্লোজেস্ট সেটা হচ্ছে এইটা। আপনি নাকে নেওয়ার সাথে, সাথে চোখ বন্ধ করে বলে দিতে পারবেন যে এটা ব্ল্যাক আফগানো এবং এটার পারফরম্যান্স এর কথা বলি। আমি এটা রাতে ঘুমানোর সময় স্প্রে করে ঘুমাইছি। কারণ ব্ল্যাক আফগানোর স্মেলটা পার্সোনালি আমি আসলে খুব বেশি একটা পছন্দ করি না এবং আমার কাছে মনে হয় যে এই পারফিউমটা নট সুইটেবল ফর অফিস, এগেইন নট সুইটেবল ফর ওয়েডিং অর পার্টিজ। সো আমি আসলে এটার ক্ষেত্রে এভাবে বলব যে ব্ল্যাক আফগানো ইজ কাইন্ড অফ পারফিউম যেটা আপনি নিজে এনজয় করার জন্য ইউজ করতে পারেন। বাট আপনি যদি বাইরে যান অনেকেই হয়তো এটা বিরক্ত বোধ করতে পারে। সো সেই ক্ষেত্রে আমি বলব যে হাবিবি পারফিউমের ব্ল্যাক আফগানো ইজ প্রিটি লং লাস্টিং। আমি রাতে ঘুমানোর সময় স্প্রে করে যখন শুই তখন ইট ওয়াজ অ্যারাউন্ড 12 এট নাইট সকালে ঘুম থেকে উঠি ৭ টার সময় অ্যান্ড উঠার পরও আমি আমার কাপড়ে স্মেলটা পাই। সো ইট ইস প্রিটি লং লাস্টিং অ্যান্ড অলমোস্ট সিমিলার টু দ্য অরিজিনাল। এইটাকে যদি আমি সেন্ট প্রোফাইল ওয়াইজ বা অরিজিনালের সাথে কম্পেয়ার করে রেট করি, I will rate this 9 out of 10. সো এগুলো ছাড়াও হাবিবি পারফিউমের আরো ৪ টা পারফিউম আমার কাছে আছে। যেগুলো হচ্ছে 'স্ট্রঙ্গার উইথ ইউ অনলি', 'জ্যাসপার', 'আরবান লেজেন্ড' এবং 'আফটার 9 PM'। এগুলো আমি আজকে রিভিউ করছি না কারণ এগুলো আমার ওয়্যার করা হয়নি। সো এগুলো সম্পর্কে আমি জানি না। বাট আপনারা আরেকটা পারফিউম সম্পর্কে আপনাদেরকে আজকে না আলাদা একটা সেপারেট ভিডিওতে বলব। সেটা হচ্ছে 'CH Carolina Herrera 212 VIP Man'। এটা নিয়ে আমি আলাদা ইন্ডিভিজুয়াল একটা ভিডিও করব এবং কেন করব সেটা আপনারা সেই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। সো আজকে যে ১০ টা পারফিউম নিয়ে কথা বললাম সেখান থেকে আমি আমার টপ ৩ টা আপনাদের সাথে শেয়ার করি। ১ম যে পারফিউমটা আমি বলব সেটা হচ্ছে 'Sapphire Mist'। এটা হচ্ছে আমার পছন্দের মধ্যে নাম্বার 3 তে আছে। রিয়েলি অ্যান অ্যামেজিং ক্রিয়েশন বাই হাবিবি পারফিউম। নাম্বার 2 যদি আমি বলি তাহলে আমি বলব হচ্ছে আমার যেটা ভাল লাগছে সেটার হিসেবে হচ্ছে 'Reflection Man' which is very, very close to the original one এবং 'Reflection Man' আমরা সবাই জানি it is very expensive perfume from the house of Amouage এবং নতুন যে ব্যাচগুলো আসছে সেগুলোর পারফরম্যান্সও খুব একটা ভালো না। তো সেই হিসেবে 'Reflection Man' from the house of Habibi Perfume can be a very good option এবং লাস্ট অ্যান্ড ফাইনালি আমার সবচেয়ে ফেভারাইট যেটা ভাল লাগছে সেটা হচ্ছে 'Ginger and Cardamom'। এটা আমার সো ফার হাবিবি পারফিউমস এর নাম্বার 1 ফেভারিট। সো দ্যাটস মাই টেক অন দিস হাউস। এদের প্রাইস রেঞ্জ কেমন সেটা আপনারা ডেসক্রিপশনে যাবেন। ডেসক্রিপশনে আমি ওদের ফেসবুক পেজের লিংক দিয়ে দিব। ওখানে যেয়ে আপনারা নক করে প্রাইসটা সম্পর্কে ধারণা নিয়ে নিবেন। কারণ ওরা এটা আমাকে স্যাম্পল হিসেবে পাঠিয়েছে সো দ্যাট I can try and give my opinion. So that is my opinion and thank you so much Habibi Perfume for sending me all these amazing samples. So far you guys are doing really good and I wish you all the best. And একটা কথা আমি আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করব যে প্লিজ দরকার হলে প্রাইস আপনারা যদি বাড়াতে হয় কিছুটা বাড়াবেন। কিন্তু কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করবেন না। ইউজ best quality ingredients if possible. So thank you so much. Keep loving perfumology and keep smelling good. Take care.